এমজে এনরেগা শুধু যে একটা সরকারি প্রকল্পের নাম তা নয়, এটা একটা আইনও বটে। দেশের অসংগতি শ্রমিকদের 100 দিনের কাজের গ্যারান্টি হলো রেগা। এই রেগা নিয়ে সমগ্র ভারতবর্ষে কোনো না কোনো গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ সংবাদ মাধ্যমে উঠে আসে। যদিও অনেকটা অভিযোগ শুধুমাত্র রাজনৈতিক কারণে হয় বলে অনেকের ধারণা। গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত ইরানি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, বর্তমানে বিজেপি কর্মী, গতকাল অভিযোগ তোলেন ইরানি গ্রাম পঞ্চায়েতে রেগা শ্রমিকদের বঞ্চিত করে পঞ্চায়েতের কর্তা ব্যক্তিরা ডজার দিয়ে রেগার কাজ করাচ্ছেন। সেই অভিযোগের ভিত্তিতে আজ ইরানি গ্রাম পঞ্চায়েতে ছুটে যান বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই এলাকার রেগা শ্রমিকরাই কাজ করছেন এবং পঞ্চায়েতের বিভিন্ন প্রতিনিধিরা কাজে তদারকি করছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খোদ বিজেপি সমর্থিত এক কর্মী বলেন, এই গ্রাম পঞ্চায়েতে কোনো কাজ ডজার দিয়ে করানো হয়নি। প্রায় 15-20 দিন যাবৎ তারা লাগাতার রেগার কাজ করে যাচ্ছেন। অন্যান্য শ্রমিকরাও এক বাক্যে বলেন তারা নিয়মিত রেগার কাজ করে যাচ্ছেন, কোনো ডজার দিয়ে কাজ করানো হচ্ছে না। কেউ এরকম অভিযোগ তুললে তা সম্পূর্ণ মিথ্যা এবং এটা রাজনৈতিক কারণে হতে পারে। তারা এও বলেন তাদের অধিকার কেড়ে নিয়ে ডজার দিয়ে কাজ করা তারা হতে দেবেন না। ইরানি গ্রাম পঞ্চায়েতের বদনাম করার জন্য এই ধরনের মিথ্যা প্রচার কতিপয় লোকজন করে থাকতে পারেন। তারা বলেন দতমত রিপিট তারা এও বলেন তাদের অধিকার কেড়ে নিয়ে ডজার দিয়ে কাজ তারা হতেও দেবেন না। ইরানি গ্রাম পঞ্চায়েতের বদনাম করার জন্য এই ধরনের মিথ্যা প্রচার কতিপয় লোকজন করে থাকতে পারেন। তারা বলেন দলমত নির্বিশেষে সকল অংশের রেগা শ্রমিকরা কাজ পাচ্ছেন ও কাজ করে যাচ্ছেন। পঞ্চায়েত গঠন হয়েছে কয়েকদিন হয়েছে, মাত্র 3 মাস হয়েছে। এরই মধ্যে আপনাদের উপরে যে অভিযোগ আনা হয়েছে, সেই অভিযোগের উপর দাঁড়িয়ে কি বলবেন আজকের? আমরা অগাস্টের 29 তারিখে ইরানি গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ পাঠ করিয়েছেন গৌরনগর পঞ্চায়েত আরডি ব্লকের সিডিপিও স্যার। আমরা ওই সেপ্টেম্বরের মাঝামাঝিতে মোটামুটি আমরা রেগার কাজ শুরু করেছি। সেই থেকে আজ অবধি আমরা রেগার কাজ কোনো মুহূর্তেই বন্ধ করিনি। এক একটা ডিমান্ড 8 দিন 10 দিনের করেছি। 10 দিন কাজ শেষ হওয়ার পরে মধ্যে হয়তো 1 বা 2 দিন গ্যাপ দিয়েছি, তারপরে আবার কাজ শুরু করেছি। এইভাবে এক নাগাড়ে এখনো পর্যন্ত ইরানি গ্রাম পঞ্চায়েতের রেগার কাজ চলছে। গতকালকে আমরা দেখলাম গত 15 বছরের প্রাক্তন প্রধান মুষ্টিমে 2-4 জন লোক নিয়ে, ওনার বাবা, এরপরে ওনার আত্মীয় স্বজন 2-3 জন নিয়ে একটা প্রেস মিট করেছেন। ইরানি গ্রাম পঞ্চায়েত নাকি রেগার কাজ সম্পূর্ণরূপে বন্ধ রেখে এই ল্যান্ড লেভেলিংয়ের জিসিপি দিয়ে রাতের আধারে কাজ চালিয়ে যাচ্ছেন। এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা অপপ্রচার করে চলেছেন। ওনার সহ্য হচ্ছে না ইরানি গ্রাম পঞ্চায়েত নতুন গঠন হওয়ার পরে যেভাবে ইরানি গ্রাম পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজ চালিয়ে যাচ্ছেন, তার দেখে ওনার জ্বলন হচ্ছে শরীরে। তার জন্যই এই প্রতিবাদ। আমরা এই মুহূর্তে রেগা শ্রমিকদের নিয়ে প্রেস মিট করছি। বর্তমান যেখানে কাজ করছেন সেই কাজের সম্মুখে দাঁড়িয়ে, এবং আমাদের সাথে ইরানি গ্রাম পঞ্চায়েতের 2 জন বিরোধী পঞ্চায়েত সদস্য আছেন, ওনারাও আমাদের সাথে আছেন এই মুহূর্তে কাজের সম্মুখে। ওনাকেও আপনি জিজ্ঞাসা করে দেখতে পারবেন আমরা কি বৈধ করছি না অবৈধ করছি, এবং রেগার কাজ বন্ধ আছে না চালু আছে। আপনি ওনাদেরও জিজ্ঞাসা করলে ওনারা বলবেন ওনাদের বক্তব্য। আমি কোনো কিছু বাড়িয়ে বলতে চাচ্ছি না, এবং শ্রমিকরা আছেন, শ্রমিকদেরও সাক্ষাৎকার নেবেন, শ্রমিকরা কি বলে তার। আপনি এই গ্রাম পঞ্চায়েতের ভারতীয় জনতা পার্টির সদস্য, তো যে গতকালকে যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং ইরানি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের পক্ষ থেকে যে অভিযোগ আনা হয়েছে, সেই বিষয়ে কি বলবেন? আসলে আমার মিসেস ইরানি গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডের পঞ্চায়েতের নির্বাচিত পঞ্চায়েত সদস্য। তো আমরা যতটুকু প্রতিনিয়ত যখন রেগার কাজ শুরু হয় তখন ইরানি গ্রাম পঞ্চায়েতের জিআরএস এবং প্রধান বা তরফ থেকে আমাদের বলা হয় ওই জায়গাতে কাজ শুরু হবে। আমরা
গিয়ে দেখি ওই জায়গাতে কাজ হচ্ছে, খুব সুন্দর করে কাজ হচ্ছে। ইরানি গ্রাম পঞ্চায়েতের আমরা যতটুকু জানি ইরানি গ্রাম পঞ্চায়েতের খুব ভালোই কাজ হচ্ছে। তো গতকালকে যে উনি প্রেস মিট করেছেন, আপনাদের সাথে কোনো পরামর্শ হয়েছে কি ওনার? না, আমাদের সঙ্গে কোনো পরামর্শ হয়নি যে উনি প্রেস মিট করবেন বা করছেন। আসলে কাজ, উন্নয়নমূলক কাজে কোনো দল এটা বড় জিনিস নয়। আমাদের ইরানি গ্রাম পঞ্চায়েতের প্রত্যেক মানুষ কাজ পাচ্ছে, এটাই বড় জিনিস। আমরা প্রতিনিয়ত যখন কাজ শুরু হয় তখন বিভিন্ন কাজের ওয়ার্ক সাইট যাই, এবং গতকালকে যখন আমরা দেখেছি ফেসবুকের মধ্যে একটা নিউজ বের হয়েছে, আজকে সকালে এখানে এসে দেখি যে ওই এলাকাতে কাজ হচ্ছে, এবং প্রচুর মানুষ এখানে, প্রচুর মানুষের সমাগম আছে, এখানে কাজ করছেন ওনারা নিজে। ওখানে কোনো জেসিপি টেসিপি ব্যবহার করতে দেখিনি আমি। ধন্যবাদ। আচ্ছা, আপনার নাম? আমার নাম আকুল আলী। আপনি ইরানি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সদস্য, হ্যাঁ, কোন দলের? আমি ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত সদস্য। কতজন সদস্য রয়েছেন আপনাদের ভারতীয় জনতা পার্টির? আমরা 2জন সদস্য। আর বাকি যারা রয়েছেন? এরা কংগ্রেস। কতদিন হলো শপথ হয়েছে আপনাদের? শপথ 3-4 মাস হবে। আচ্ছা, এখন পর্যন্ত পঞ্চায়েত গঠন হওয়ার পর থেকে আপনারা যেহেতু 2জন পঞ্চায়েত সদস্য রয়েছেন বিরোধী পার্টির, তো আপনারা কি এখন পর্যন্ত কোনো ঐক্য মিল না মিলছে না আপনাদের মতে? আমরা যা কাজ হচ্ছে ইরানি গ্রাম পঞ্চায়েতে যতটুকু উন্নয়নমূলক কাজ হচ্ছে, আমরা 11 পঞ্চায়েত সদস্য মিলে আমরা সিদ্ধান্ত করে কাজ করাচ্ছি এবং শ্রমিকরা নিয়মিত কাজ করছে। কাজ শুরু হওয়ার পর থেকে আমার মনে হয় না বন্ধ হয়েছে বলে, কাজ রেগুলারও চলছে। যখন কাজ চলে তখন যিনি জিআরএস আছেন, আরপিএফ আছেন, ওনারা, আমরা 2 সদস্য আছি, আমাদেরকে বলেন যে কাজ শুরু হয়েছে। আমরা আসি, কাজের সাইটে এসে দেখি সব শ্রমিকরা কাজ করছে। আপনাদের কোনো কি অভিযোগ আছে? না, উন্নয়নমূলক কাজে আমাদের কোনো অভিযোগ নেই। তো গতকালকে যে ইরানি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অন্য ভারতীয় জনতা পার্টির হেরেছেন প্রার্থী, তো উনি যে কমপ্লেন করেছেন আপনাদের দলের, এই বিষয়ে কি বলবেন? উনি কী কারণে কমপ্লেন করতেন আমি সঠিক জানি না, বা দলের কোনো ইন্টেনশন আছে বলে আমি জানছি না। যদি জানতো থাকতো তো অবশ্যই জানতাম। যে উনি যে অভিযোগ করছেন যে শ্রমিকরা কাজ পাচ্ছে না, সেটা আমার মনে হয় সঠিক অভিযোগ করেননি। কারণ শ্রমিকরা রেগুলারও কাজ করছে। যখনও কাজ শুরু হয় আমরা আসি কাজের সাইটে এবং দেখি শ্রমিকরা কাজ করছে। এবং গতকালকে একটি নিউজ প্রচার হয়েছে যে ড্রজার দিয়ে মাটি কাটা হচ্ছে, একটি ভিডিও ফুটেজ, এই ফুটেজটা কি ইরানি গ্রাম পঞ্চায়েতের একার কাজের? আমি সঠিক বলতে পারবো না, কিন্তু আমার জানা মতো ইরানি গ্রাম পঞ্চায়েতে এখন পর্যন্ত ডোজার দিয়ে কোনো কাজ হচ্ছে না।